জামাতে ইসলামের আমরা দেখতে চাচ্ছি যে জনগণের খেদমতকারী একটি দল, জনগণের কল্যাণে তারা কাজ করে। ক্ষমতা পাওয়া বা না পাওয়ার কোনো আশা আমরা দেখি নাই। এটা দীর্ঘদিনের একটা পরীক্ষিত একটা দল। এই দেশে বাংলাদেশের হিন্দুরা কিন্তু শত্রু ছিল না, স্বাধীনতা সপক্ষের শক্তি। এরপরেও কিন্তু আমরা শত্রু তালিকায় পড়ে আছি। আজকে দেখেন যে 47 সালে যখনই আমরা সংখ্যা কম, এরপরে সেই 46 দাঙ্গার পরে তো যেগুলো হয়েছিল সেটা 1964 সালে সমস্ত বাংলাদেশের সমস্ত অঞ্চলে ব্যাপকভাবেই হামলা হয়েছে, দাঙ্গা হয়েছে, বিভিন্ন কিছু হয়েছে। এবং 1971 সালে কিন্তু আমরা এটা ভুলে যেতে চেয়েছিলাম যে বাংলাদেশ স্বাধীন হলে হিন্দু মুসলিম মিলেমিশে সব একাকার হয়ে যাবে। কিন্তু দেখলামটা কি, এই স্বাধীন দেশে শুধু হিন্দুদের সম্পত্তি কিন্তু এনিমি প্রপার্টির তালিকায়। এই দেশে বাংলাদেশের হিন্দুরা কিন্তু শত্রু ছিল না, স্বাধীনতা সপক্ষের শক্তি। এরপরেও কিন্তু আমরা শত্রু তালিকায় পড়ে আছি। তো সেই কারণে আমরা যদি নাও চাই, এরপরেও ধরেন বাংলাদেশে তো এখন রাষ্ট্রধর্ম ইসলাম এখন আছে, এটা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নাই। তো সেই দিক দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে হিন্দু সম্প্রদায় বৌদ্ধ কিংবা অন্য যারাই আছে একটু হলেও হীনমন্যতায় ভোগ করে। তো আমরা যেটা চাই যে যেহেতু আমাদের জামাতে ইসলামী দীর্ঘদিন ধরেই আমরা পরিচিত, এবং এই দলটার যেটা প্রচলিত যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর মতো জামাতে ইসলামী না। জামাতে ইসলামের আমরা দেখতে চাচ্ছি যে জনগণের খেদমতকারী একটি দল। সারা বাংলাদেশে বহুদিন আগে আমি এক সময় গিয়েছিলাম, সেই সম্ভবত 1991 সালের নির্বাচনের সময় ফেনীতে। তো ওইখানে ইসলামিক ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই মোহাম্মদ ইউনুস সাহেব। তো উনার ওখানে উনি একবার ইলেকশন করেছিলেন, সেই এলাকায় আমি একটু গিয়েছিলাম। ওখানে গিয়ে সমস্ত বাড়িতে আমরা ঘুরেছিলাম আমার সাংগঠনিক কাজে। উনি বললেন যে ওখানকার হিন্দুরা বলছে যে প্রত্যেকটি জেলে পরিবারকে ইউনুস সাহেব প্রত্যেকের জাল কিনে দিয়েছে। তা আমি বললাম যে কি জন্য? বলে কি জন্য দিয়েছে, আমরা গরিব মানুষ তাই দেয়। আমি বললাম ভোট দিবেন? কয় না। আমি বললাম তো ভোট দেবেন না, দেখেন ভোটের আশা ত্যাগ করে তারা কিন্তু ভোটের আশা কিংবা প্রতিশ্রুতি যে আমরা ভোট পাবো সেইভাবে, কিংবা এই দেন আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় গিয়ে আপনাদের সেবা করব, সেইটা না। আমরা যেখানে দেখছি আমাদের সন্তোষদা কিন্তু একটু আগে বলেছেন যে উত্তরবঙ্গে যারা তাদের ভোট দিবে কি দিবে না সেই আশা নিয়ে তারা কিন্তু যায়নি। আমরা জানার আগেই আমিরে জামাত ওখানে গিয়ে পৌঁছে গেছে, প্রত্যেক পরিবারে তারা তীর্থযাত্রী। এবং বিভিন্ন খালি এখানে আমরা কক্সবাজারে দেখলাম, তারপরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেটা আমরা করতে পারি না সেই কাজগুলো তারা করেছে। তো সেই জন্য আমরা পূজার সময় ঢাকেশ্বরী মন্দিরে আমরা গিয়েছি। আমি যখন গিয়েছি তার আগেই দেখলাম যে জামাতে ইসলামের কর্মীরা ওখানে কিন্তু মন্দির পাহারা দিচ্ছে সারা রাত ধরে। আমরা 1-2 ঘন্টা থাকার পর আর বিরক্ত লাগছে, থাকবো না। আমাদের ছাত্র মহোদয়ের সভাপতি অবশ্যই ছিল দীর্ঘ সময়। তো আমরা দেখেছি সেই তো একটা এটা আমরা প্রচলিত ধারার রাজনীতির বাইরে একটি মানে এই চাই, যেটা হচ্ছে জনগণের প্রকৃত অর্থে সেবা করা, জনগণের কল্যাণে তারা কাজ করে। ক্ষমতা পাওয়া বা না পাওয়ার কোনো আশা আমরা দেখি নাই। এটা দীর্ঘদিনের একটা পরীক্ষিত একটা দল। আর সবচাইতে বড় যে বিষয়টা দেখেন, একটা চোর যে সেও কিন্তু চায় যে তার আশেপাশের লোক যেন চোর না থাকে, তার চুরি করার জিনিস যেন আরেকজন চুরি করে না নিয়ে যায়। না, এই বিষয়টা আমরা দেখেছি এর আগে জামাত ইসলাম একটা যৌথভাবে বিএনপির সঙ্গে ক্ষমতায় ছিল, সেখানে 2 জন মন্ত্রী ছিল। দেখেন বাংলাদেশের বহু মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। এই জামাত ইসলামের 2 মন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত মানে তার চরম শত্রু তারাও কিন্তু বলতে পারে না যে তারা অসৎ। এটা আমাদের জন্য গৌরবের। আমরা তো সবসময় চাই যে একটা আদর্শ রাষ্ট্র হোক, সৎ নীতি হোক, যাতে পাশের মানুষ ভালো থাকলে তো আমিও ভালো থাকি, পাশের লোক দুষ্ট হলে তো আমার জন্য ক্ষতি।